আজকে আমরা ক্লাস 8-এর সেকেন্ড সামেরি পরীক্ষার জন্য সে অঙ্কর প্র্যাকটিস সেট প্র্যাকটিস করব। সেটা হলো প্রশ্নবিচিত্রা রায়ান মার্টিনের প্রথম যে সেটটা আছে সেটা মধ্যশিক্ষা পর্ষদ যে নমুনা প্রশ্নপত্র আছে সেটা সলভ করব। তাহলে ক্লাস 8-এর সকল ছাত্রছাত্রীদের বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। তোমাদের সকল বন্ধুবান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দেবে। যারা ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। চলে আসছি আজকের প্রথম প্রশ্নে। দেখে নাও, বলা আছে রমেশ একটি কাজের 1/12 অংশ একদিনে করলে সম্পূর্ণ কাজটি কত দিনে করবে। দেখে নাও কিভাবে হবে। দেখো, একের একেরটা কাজের পরিমাণ আর এদিকে তোমরা লিখবে দিন সংখ্যা। কাজের পরিমাণ এখানে 1/12, দিন সংখ্যা 1, কাজের পরিমাণ 1, এখানে আমরা জিজ্ঞাসা চিহ্ন দেবো। তাহলে কাজের পরিমাণ দিন সংখ্যা সরল সম্পর্কে আছে, লিখছি দেখো। কাজের পরিমাণ ও দিন সংখ্যা সরল সম্পর্কে আছে। দেখো, অতএব নির্ণেয় দিন সংখ্যা আমরা বলবো 1 × 1/12। তাহলে এটা কত হবে, সেটা 1 × 1 × 12/1। তাহলে আমরা কত বলবো, 12 বলবো। 12। তাহলে রমেশ কাজটি 12 দিনে শেষ করবে। তাহলে একের দাগের একের অঙ্কটা এরকমভাবে পরীক্ষায় কিন্তু সলভ করবে। তারপর দেখো দুইয়েরটা, দেখো এখানে কি বলা আছে, পাশের ত্রিভুজটি দেখে সঠিক কোণটা হবে সেটা লিখতে বলছে। এই কোণটা বলা আছে 60 ডিগ্রি, এই কোণটা বলা আছে 90 ডিগ্রি। এই ত্রিভুজ থেকে দেখে কোন অপশানটা হবে সেটা বলতে বলছে। দেখে নাও, এটা এ, এটা বি, এটা সি। এই কোণটা 60 ডিগ্রি বলা আছে, এই কোণটা 30 ডিগ্রি বলা আছে। আচ্ছা, তাহলে আর এটা হলো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে এই কোণটা বড়, তাহলে আমরা বলবো BAC। এই কোণটা বড় কার থেকে, ACB থেকে
তাহলে আমরা বলবো এ সি বি, এটা হলো। তাহলে বিএসি, তাহলে এর বিপরীত বাহু কোনটা? বিসি। তাহলে আমরা করতে পারি বিসি গ্রেটার দেন কোনটা বলা আছে? এসিবি। এসিবি এর বিপরীত বাহু, তাহলে বিএসি এর বিপরীত বাহু কোনটা? এটা বিসি। আর এসিবি এর বিপরীত বাহু কোনটা? সেটা হলো এবি। তাহলে এটা কোন অপশানটায় আছে? দেখবে বিসি গ্রেটার দেন এবি, এটা আমরা কোন অপশানে পাবো? অপশান বি এতে পাবো। তাহলে এই কোনটা বড় এই কোনটার থেকে? তাহলে এর বিপরীত বাহু কোনটা? এইটা। এর বিপরীত বাহু এইটা, তাহলে বড় এই বিসি গ্রেটার দেন এবি। দেখবে এটা কোন অপশানে আছে? দেখবে অপশান বি এতে আছে। অপশান বি এতে হলো বিসি গ্রেটার দেন এবি। দেখো তারপরে 3 নম্বরটা, 3 নম্বরটা আমাকে বলেছে এইটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছে। দেখে নাও, p+1 বাই p-2 ইন্টু পি স্কোয়ার মাইনাস p-2, এটা হলো p² + 1। দেখে নাও এটা কি বলছে। এটা হলো p+1 বাই p-2 ইন্টু, এটা যদি ফ্যাক্টর করি তাহলে p² মাইনাস 2p প্লাস p-2, এটা হলো p² + 1। এটা হলো p+1 p-2 ইন্টু, এখান থেকে p কমন নেবো, p-2 এখান থেকে 1 p-2, এটা হলো p² + 1। এবার একটু প্যাকেট দিয়ে দিই। তাহলে p+1 p-2, এটা হলো p-2, এটা হলো p+1, এটা কত হবে? p²+1। তাহলে p দেখো এখানে p-2 p-2 ক্যান্সেল হয়ে গেল। তাহলে যেটা আর থাকবে এখানে দেখে নাও, তাহলে এখানে p+2, এখানে p+1 p+1, তাহলে p+1 তার হোল স্কোয়ার, p-2 ক্যান্সেল হয়ে গেছে, তাহলে p²+1। তাহলে এখানে কত পাবো? p²+1। দেখে নাও পরের অঙ্কটা, উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। দুয়েরটা, উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। 2-1টা সেটা হলো x² প্লাস 23xy, এটা -420, একটা উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। আরেকটা উৎপাদকে বিশ্লেষণ আছে, সেটা হলো দেখো, সেটা হলো p² প্লাস 31 pq, এটা হলো প্লাস 108 q²। দেখে নাও এই দুটো আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। দেখে নাও কিভাবে হবে। দেখো এটা হলো x² প্লাস 3512 হবে, এটাকে ভাঙলে কত হবে? 3512, তাহলে 35 মাইনাস 12, এটা xy হবে, এটা -420 হবে। এটা হলো x² প্লাস 35xy মাইনাস 12xy মাইনাস 420। এবার এখান থেকে
আমি যদি এক্স ওয়াই কমন এখান থেকে দেখো, এটা হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে অঙ্কটা আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা আছে, তাহলে এক্স একটা ওয়াই স্কোয়ারের পার্ট একটা অবশ্যই গুণ করে দেবে। এখান থেকে এরপর আমি কমন নেবো, এক্স ওয়াই কমন নেবো। এক্স ওয়াই যদি কমন নিই তাহলে আমরা কি বলবো, এটা এক্স ওয়াই হবে আর এখানে হলো +35 হবে। আর এখানে আমরা -12 কমন নেবো, -12 কমন নিলে এক্স ওয়াই হবে আর এটা কত হবে 35 হবে। তাহলে এক্স ওয়াই +35 হবে আর এখানে হবে এক্স ওয়াই -12 হবে। তাহলে দেখে নাও উৎপাদকে বিশ্লেষণ কীভাবে হচ্ছে। এটা 35 আর 12 ভাঙা হলো, এটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পার্ট আছে, তাহলে এক্স ওয়াই কমন নেওয়া হলো। এক্স ওয়াই কমন নিলে এখানে তাহলে এক্স ওয়াই পড়ে আছে, এখানে 35 পড়ে আছে, এক্স ওয়াই +35, এখান থেকে -12 যদি কমন নিই তাহলে এক্স ওয়াই +35, তাহলে এক্স ওয়াই +35 কমন হলো, তাহলে এখানে এক্স ওয়াই আর এখানে 12, তাহলে এক্স ওয়াই -12 আমরা লিখতে পারি। তাহলে এটাই আমরা অ্যান্সার লিখব। এরপর দেখো দুয়েরটা, এটা উৎপাদক বিশ্লেষণ করতে বলছে। এটা দেখো 27 এবং 4 হবে, তাহলে পি স্কোয়ার প্লাস, এটা আমরা কত বলবো 27 + 4 বলবো, তাহলে 27 + 4 এটা আমরা কত বলবো পি কিউ বলবো, প্লাস 108 আমরা কিউ স্কোয়ার বলবো, এটা হলো পি স্কোয়ার, এটা 27 পি কিউ, এটা প্লাস 4 পি কিউ, এটা কত 108 কিউ স্কোয়ার বলবো। তাই দেখো এখান থেকে আমরা যদি কমন নিই, যদি পি কমন নেওয়া যায়, পি সমান পি প্লাস 27 কিউ এটা আমরা বলবো। আর এখান থেকে আমরা কত কমন বলবো, এটা আমরা এখান থেকে 4 কিউ যদি কমন নিই তাহলে পি প্লাস 27 কিউ এখান থেকে বলবো। তাহলে আমরা বলতে পারি তাহলে পি প্লাস 27 কিউ আর এখানে হলো পি প্লাস 4 কিউ। তাহলে এটা অ্যান্সারটা হয়ে গেল। বীজগাণিতিক পদ্ধতিতে গসাগু নির্ণয় করতে বলেছে। বীজগাণিতিক পদ্ধতিতে একটা গসাগু আছে আর একটা কিন্তু লসাগু আছে, দেখে নাও। আমরা দুয়েরটায় আসছি, দেখে নাও দুয়েরটা। সেটা হলো প্রথম রাশি বলে অঙ্কটা লিখছি, তাহলে প্রথম রাশি আমরা কি বলবো এ স্কোয়ার -1। দ্বিতীয় রাশি আমরা বলবো এখানে আছে এ কিউব -1। আর তৃতীয় রাশি এটা হলো এ স্কোয়ার প্লাস এ -2। তাহলে প্রথম রাশি এ স্কোয়ার -1, দ্বিতীয় রাশি এ কিউব -1, তৃতীয় রাশি এ স্কোয়ার প্লাস এ -2। দেখে নাও, তাহলে প্রথম রাশি যদি ভাঙা হয় তাহলে এ স্কোয়ার -1 স্কোয়ার, এ স্কোয়ার -1 স্কোয়ার করলে এটা হলো এ +1 আর এটা কত বলবো এ -1 বলবো। এটা দেখো তো এ কিউব বি কিউব এটা লিখবো, তাহলে এ -1 এটা হলো এ স্কোয়ার প্লাস এ +1 এটা আমরা লিখবো। তারপর দেখো তৃতীয় রাশি এটা আমরা দেখো কী করে ফ্যাক্টর করব। তৃতীয় রাশিটা আমরা ফ্যাক্টর করে নেব, দেখে নাও। সেটা হলো এ স্কোয়ার, দেখে নাও তৃতীয় রাশিটা ফ্যাক্টর করছি, এ স্কোয়ার এটা 2 থেকে 1 বাদ দেবো, এটা এ -2 লিখবো, এটা এ তাহলে এখানে দেখো এ যদি কমন নিই তাহলে এখানে আমরা কত বলবো এ +2 বলবো।
তাহলে এখান থেকে এ প্লাস টু হবে, এখান এটা মাইনাস এ আছে, তাহলে মাইনাস এ যদি হয় তাহলে আমি এখান থেকে বলবো, তাহলে এখানে দেখো এটাই গুণ যদি করি, গুণ করলে টু এ হবে, টু এ থেকে যদি এ কমন নিই তাহলে এখান থেকে এ প্লাস টু হবে, এখান থেকেও গুণ করলে মাইনাস এ হবে, তাহলে মাইনাস এ মানে যদি মাইনাস এক কমন নাও তাহলে এ প্লাস টু হবে। তাহলে রাখো, তাহলে কী হবে এ প্লাস টু আর এখানে হলো এ মাইনাস ওয়ান লিখতে পারি। তাহলে গসাগু কোনটা, এ মাইনাস ওয়ান, এ মাইনাস ওয়ান, এ মাইনাস ওয়ান প্রত্যেকে আছে, তাহলে নির্ণয় গসাগু আমরা কি বলবো, গসাগু মানে যেটা সব জায়গায় থাকবে। তাহলে দেখো এ মাইনাস ওয়ান, এ মাইনাস ওয়ান, এ মাইনাস ওয়ান, তাহলে আমরা কি লিখবো, এ মাইনাস ওয়ান লিখবো, এটা আমরা অ্যান্সার লিখবো। লসাগুটা করছি, তিনের অথবা যে লসাগুটা আছে সেটা হলো অথবা, তিনের অথবা লসাগু, তিনের অথবার যে লসাগু আছে প্রথম রাশি এটা হলো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এটা প্রথম রাশি। দ্বিতীয় রাশি সেটা হলো এক্স জেড প্লাস ওয়াই জেড। তৃতীয় রাশি মানে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে তিনটে রাশি আমরা কিন্তু প্রথম লিখে নিলাম। তিনটে রাশি দেখে নাও, তাহলে আমি এই তিনটে রাশির সাহায্যে আমরা কিন্তু লসাগু নির্ণয় করব। দেখে নাও, প্রথম রাশিকে এখানে এক্স যদি কমন নিই তাহলে এক্স প্লাস ওয়াই, কারণ এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, তাহলে এক্স কমন নিলে এক্স প্লাস ওয়াই। দ্বিতীয় রাশি থেকে যদি জেড কমন নাও তাহলে এক্স প্লাস ওয়াই। তৃতীয় রাশি এস, এটা হলো এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা সূত্র পড়বে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ারের সূত্র পড়বে। তো এটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এটাকে আমরা লিখতে পারি। এবার দেখো কিভাবে হবে, নির্ণয় লসাগু দেখে নাও, এটা দেখে নাও তাহলে কি হবে। এখানে দেখো এক্স প্লাস ওয়াই আছে, তাহলে প্রথমে এক্স প্লাস ওয়াই বসানো হলো। তারপর দেখো পড়ে আছে এখানে এক্স পড়ে আছে, ওয়াই জেড পড়ে আছে, তাহলে আমরা লিখবো এক্স ইন্টু জেড লিখবো। আর এখানে দেখো এক্স ওয়াই একটা পড়ে আছে, তাহলে এক্স ওয়াই লিখবো। তাহলে আলটিমেট যে জায়গাটায় পৌঁছাবো এক্স জেড ইন্টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, আমরা এটা পাবো। এটা আমরা অর্থাৎ লসাগুর উত্তরটা আমরা পেয়ে গেলাম। এরপর দেখো আমরা চলে আসছি চারের একেরটায়। দেখে নাও চারের একেরটা কি বলা আছে, ভালো করে দেখে নাও। এখানে বলা আছে আলুর দাম 20% বৃদ্ধি পাওয়ার ফলে এক পরিবারে আলুর জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চায়। পরিবারকে আলুর ব্যবহারে শতকরা কত হারে কমাতে হবে, অর্থাৎ পরিবারকে আলুর ব্যবহার শতকরা কত হারে কমাতে হবে। দেখো ধরি
পূর্বে x টাকায় 100 একক, ধরি পূর্বে x টাকায় 100 একক আলু পাওয়া যেত, ধরি পূর্বে x টাকায় 100 একক আলু পাওয়া যেত। এখন আলুর দাম 20% বৃদ্ধি পেয়েছে। তাহলে এখন আলুর দাম বেড়ে হয়েছে, সেটা কত? x প্লাস x ইন্টু 20/100 এত টাকা। তাহলে এটা কত হচ্ছে দেখো, x প্লাস x/5 এত টাকা, তাহলে এটা হবে 6x/5 টাকা। তাহলে দেখে নাও যে 6x/5 টাকায় পাওয়া যায় 100 একক আলু। তাহলে 1 টাকায় পাওয়া যায়, তাহলে 100/6x/5 একক আলু। তারপরে দেখো x টাকায় পাওয়া যায়, তাহলে 100 ইন্টু x ইন্টু 5/6x একক আলু। এটাকে কাটাকুটি করা হয়, দেখো এটা কাটাকুটি করে এটা 50 হবে, এটা 3 হবে, তাহলে আমরা কত বলবো? 250/3 আমরা বলবো। দেখো কাটাকুটি করলে আমরা কত বলবো? 250/3, 250/3 একক আলু, এটা আমরা বলবো। তাহলে আলুর ব্যবহার কমাতে হবে, দেখে নাও। তাহলে আলুর মাসিক ব্যবহার কমাতে হবে। 100 মাইনাস 250/3 এত একক। এটা লসাগু করলে কত হবে? লসাগু করলে 3 হবে। 300 মাইনাস 250, তাহলে কত বলবো? 50/3 বলবো। তাহলে 50/3 দেখে নাও, তাহলে 50/3 আমরা বলবো। তাহলে উত্তরটা লিখতে হবে। তাহলে পরিবারকে আলুর ব্যবহার সমান 50/3, মানে 16.2/3% কমাতে হবে।
দেখে নাও তারপরের অঙ্কটা, দুইয়ের অঙ্কটা দেখে নাও। দুটি সমান আয়তনের পাত্রে যথাক্রমে একটা সংখ্যা বসাতে বলেছে অংশে, এখানে সংখ্যা বসাতে বলেছে 2 থেকে 9-এর মধ্যে সংখ্যা বসিয়ে 1/4 অংশ ফলের রস এবং সাহানা পাত্র দুটির অবশিষ্ট অংশ জলপূর্ণ করে অন্য পাত্রে সমগ্র জল মিশ্রিত ফলের রস ঢালল। নতুন পাত্রে ফলের রস এবং জলের পরিমাণের অনুপাত কত হবে সেটা বার করতে বলছে। দেখে নাও। দেখে নাও কিভাবে হবে। তাহলে আমরা শূন্যস্থানে 3 বসাচ্ছি, শূন্যস্থানে 3 বসাচ্ছি, 3 বসিয়ে অঙ্কটা করছি। দেখে নাও। তাহলে শূন্যস্থানে আমরা 3 বসাচ্ছি, তাহলে 1/3 ধরে আমরা করছি অঙ্কটা। তাহলে প্রথম পাত্রে ফলের রস আছে। কত বলবো? এটা 1/3, আমি 3 ধরছি, 1/3 অংশ। দেখে নাও। প্রথম পাত্রে জল আছে, 1 - 1/3, 1 - 1/3 করলে আমরা এটা কত 2/3 পাবো, তাহলে 2/3 অংশ। তাহলে প্রথম পাত্রে জল পেয়ে গেলাম। এবার দ্বিতীয় পাত্রে ফলের রস আছে, সেটা কত বলবো? ওটা 1/4 অংশ আছে। তাহলে দ্বিতীয় পাত্রে ফলের রস আছে 1/4 অংশ। তাহলে দ্বিতীয় পাত্রে আমরা জল আছে বার করে নিই। তাহলে দ্বিতীয় পাত্রে জল আছে 1 - 1/4, এটা 3/4 হবে। কিন্তু 3/4 কী করে হচ্ছে দেখে নাও। সেটা 4 লসাগু, এটা 4 - 1, তাহলে এটা আমরা লিখবো 3/4 অংশ। তাহলে দ্বিতীয় পাত্রে জল পেয়ে গেলুম, প্রথম পাত্রে জল পেয়ে গেলুম। তাহলে নতুন পাত্রে ফলের রসের পরিমাণ। তাহলে নতুন পাত্রে ফলের রসের পরিমাণ, দুটো ঢালা হয়েছে, ফলের রসের পরিমাণ। নতুন পাত্রে ফলের রসের পরিমাণ কি হবে? সেটা দুটো যোগ করব। দুটো যোগ বলতে আগে ছিল 1/3 আর এখানে কত 1/4, তাহলে 1/3 প্লাস 1/4। তাহলে কোশ্চেনে দেয়া ছিল একটা ড্যাশ ছিল, 1/ড্যাশ ছিল, আমি 1/ড্যাশের জায়গায় 1/3 করে নিয়েছি। তাহলে 1/3 আর এখানে 1/4, তাহলে 1/3 প্লাস 1/4 এখানে করা হয়েছে। 1/3 প্লাস 1/4 করলে এখানে আমরা লসাগু কত করব? 12 করব। তাহলে 4 + 3 করব, এত অংশ আমরা বলবো 7/12 অংশ। তাহলে এটা কত হবে? 7/12 অংশ। তাহলে এবারে হলো নতুন পাত্রে জলের পরিমাণ। নতুন পাত্রে জলের পরিমাণ কত হবে? নতুন পাত্রে জল, প্রথম পাত্রে জল ছিল 2/3 এবং দ্বিতীয় পাত্রে জল হলো 3/4, তাহলে এত অংশ। তাহলে এবারে আমরা এটাকে যদি লসাগু করি, তাহলে 12 লসাগু, তাহলে এটা কত হবে? 8 হবে, আর এটা হবে 9 হবে। 8 + 9 মানে আমরা বলবো 17/12 অংশ বলবো।
17/12 অংশ, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এরপরে তাহলে নতুন পাত্রে নতুন পাত্রে নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণ, ফলের রস ও জলের পরিমাণ, নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণ আমরা কি বলবো? ফলের রস আমার আছে কত? 7/12। জলের পরিমাণ এটা কত? 17/12। তাহলে আমরা বলতে পারি 7:17। এটা আমরা লিখতে পারি না। নতুন পাত্রে ফল ও জলের পরিমাণ 7/12:17/12। তাহলে 12 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 7:17 হয়ে যাবে। তারপরে দেখো, দেখে নাও 3-এর অঙ্কটা দেখে নাও, সেটা কি আছে। 3-এর অঙ্কটা, একটি আশ্রয় শিবিরে 2000 জন লোক 8 দিনের খাবার মজুদ ছিল। 5 দিন পর 0 থেকে 1000-এর মধ্যে একটা সংখ্যা বসাতে বলছে। অন্যত্র চলে গেল। যারা চলে গেলেন অবশিষ্ট খাবার আর কতদিন চলবে ত্রৈরাশিক পদ্ধতিতে সমাধান করতে বলছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে দেখে নাও। তাহলে আমরা শূন্যস্থানে আমি 500 জন ধরলাম। তাহলে শূন্যস্থানে যে ড্যাশটা আছে সেই ড্যাশটা আমরা 500 জন ধরলাম। 500 জন অন্যত্র চলে গেল। তাই দেখে নাও, গণিতের ভাষায় সমস্যাটি হলো লোক সংখ্যা ব্র্যাকেটে জন, দিন সংখ্যা লোক সংখ্যা আমরা কত বলবো? 2000। কত চলে গেল? সেটা 500 চলে গেল। তাহলে 2000 - 500 এটা কত? 1500। আর আগে ছিল দিন সংখ্যা 8 ছিল, 5 দিন। তাহলে 8 থেকে 5 বাদ যাবে, এটা বাদ গেলে কত হবে? আমরা 3 বলবো, আর এখানে আমরা জিজ্ঞাসা চিহ্ন বলবো। তাহলে আমরা ওই ড্যাশটাতে আমরা বসিয়ে নিয়েছি 500 জন। হ্যাঁ, মানে মনে রাখবে ওই 5 দিন পর ড্যাশ জন লোক আছে, আমি ড্যাশ জন লোকের জায়গায় 500 জন লোকটা বসিয়ে নিয়েছি। অর্থাৎ ড্যাশে এই যে ড্যাশ ছিল এই ড্যাশে আমরা 500 জন লোকটা বসিয়েছি, এটা মনে রাখবে প্রথমে। তাহলে দেখো কিভাবে হবে। লোক সংখ্যা এবং দিন সংখ্যা, লোক সংখ্যা ও দিন সংখ্যা, ব্যস্ত সম্পর্কে আছে। লোক সংখ্যা দিন সংখ্যা ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে আমরা লিখব নির্ণেয় দিন সংখ্যা সমান আমরা লিখব 3 ইন্টু কত লিখব? 2000/1500 লিখব। এটা কাটাকুটি করলে দেখো 0 এগুলো কেটে যাচ্ছে, এটা কাটলে কত হবে? এটা 3 এটা কেটে গেল, এটা 4 হয়ে গেল। তাহলে 4 দিন। তাহলে আর কদিন চলবে? অবশ্যই আর মাত্র 4 দিন চলবে। তাহলে অঙ্কটা খুব ইম্পর্টেন্ট,
এই শূন্যস্থানে 500 জনের জায়গায় তুমি 1000 জনে করে দেখতে পারো, তাহলে প্রসেসটা এরকম হবে। মানে এইরকমভাবে ব্যাপারটা বুঝতে হবে। লোক সংখ্যা দেখো ছিল 2000, হয়ে গেল 1500। তাই লোক সংখ্যা 2000 থেকে 1500 লোক সংখ্যা কমছে, তাহলে দিন সংখ্যা বাড়বে। তাহলে যখনই এরকম সম্পর্ক হবে তখন আমরা কি বলবো, 2000টা উপরে হবে আর 1500টা নিচে হবে। তাহলে এটা ইন্টু লোক সংখ্যা কমছে, তাহলে দিন সংখ্যা অবশ্যই বাড়বে। তাহলে দিন সংখ্যা যখন বাড়বে তাহলে বড় সংখ্যাটা উপরে হবে আর ছোট সংখ্যাটা নিচে হবে। তাহলে 2000 বাই আমরা কত বলবো, 1500 বলবো। এটা মনে রাখতে হবে। তাহলে 4 দিন অ্যান্সার হয়ে গেল। দেখো 4-এর অঙ্কটা, দেখে নাও। কোনো কাজ রমা ও তথাগত 20 দিনে, তথাগত সাব্বা 15 দিনে, রমা সাব্বা 20 দিনে করতে পারে। তিনজন একত্রে কাজটি কত দিনে করবে? খুব বড় অঙ্ক, দেখে নাও। ভালো করে দেখে নাও অঙ্কটা কিভাবে হবে, আমি পুরো সলভ করে দেখাচ্ছি। মনে করি মোট কাজের পরিমাণ, এক অংশ। রমা ও তথাগত 20 দিনে কাজ করে সমান এক অংশ। রমা ও তথাগত 20 দিনে কাজ করে এক অংশ। তাহলে আমরা লিখব রমা ও তথাগত একদিনে কাজ করে 1/20 অংশ। ঠিক একইভাবে আমরা বলবো তথাগত ও সাব্বা একদিনে কাজ করে, এটা হবে 1/15 অংশ। রমা ও সাব্বা একদিনে কাজ করে, এটা কত হবে, 1/20 অংশ। তাহলে রমা তথাগত একদিনে করে 1/20, তথাগত সাব্বা 1/15, আর রমা ও সাব্বা 1/20। তাহলে এরপরে দেখো, এবার দেখো প্রত্যেকে দুটো দুটো করে আছে। রমা দেখো দুটো, তথাগত দুটো, সাব্বা দুটো। তাহলে আমরা লিখছি এরকমভাবে 2 ইন্টু রমা প্লাস তথাগত প্লাস সাব্বা একত্রে একদিনে করে, এটা কত বলবো, 1/20 প্লাস 1/15 প্লাস 1/20, এত অংশ। তাহলে এটা আমরা কত করব, এটা দেখো লসাগু হচ্ছে, লসাগু কত, লসাগু আমরা এটা লসাগু করছি, এটা 60 লসাগু হবে। তাহলে 3 হবে, 4 হবে, 3 হবে অংশ। তাহলে এটা দেখো 7, এটা হলো 10/6 অংশ। 0 0 কেটে গেল, তাহলে 10/6। তাহলে রমা প্লাস তথাগত
প্লাস সাব্বা, সাব্বা এটা হলো একদিনে করে, একদিনে করে, তাহলে 1/6 ইন্টু 1/2, তাহলে 1/12 অংশ। তাহলে এখানে তাহলে 1/12 অংশ, তাহলে কত দিনে কাজটি তাহলে তাহলে রমা তথাগত সাব্বা কদিনে কাজটা শেষ করবে? তোমরা উত্তরটা অবশ্যই লিখবে, রমা তথাগত সাব্বা 12 দিনে কাজটি শেষ করবে। তাহলে রমা তথাগত তথাগত ও সাব্বা 12 দিনে কাজটি শেষ করবে। তাহলে অঙ্কটি একটু দেখে নাও কিভাবে হলো। মোট কাজ এক অংশ বলা আছে, রমা তথাগত 12 দিনে করে এক অংশ, মানে 20 দিনে করে এক অংশ, তাহলে একদিনে করছে 1/20। একইভাবে তথাগত সাব্বা একদিনে করছে 1/15, রমা সাব্বা একদিনে করছে 1/20। তাহলে দেখো দুটো রমা আছে, দুটো তথাগত, দুটো সাব্বা, তাহলে 2 ইন্টু রমা প্লাস তথাগত প্লাস সাব্বা একত্রে একদিনে করে, তিনটে যোগ করা হলো, তিনটে যোগ করে লসাগু করে দেখা গেল 1/6 হয়েছে। তাহলে এখানে এবার রমা প্লাস তথাগত প্লাস সাব্বা একদিনে করে 1/6 ইন্টু 1/2, তাহলে 1/12 অংশ। তাহলে রমা তথাগত সাব্বা 12 দিনে কাজটা শেষ করতে পারবে। এরপরে দেখো 5এরটা আছে, দেখে নাও, দেখে নাও। প্রমাণ করো একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হবে। প্রমাণ করো একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হবে। এটা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমরা এটা উপপাদ্যটা দেখে নেবে। তোমাদের টেক্সট বইয়ের 93 পৃষ্ঠা মানে 93 পেজে উপপাদ্যটা আছে, তোমরা অবশ্যই এটা দেখে নেবে। তারপর একটা অথবার আছে, প্রমাণ করো ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণ উৎপন্ন হবে তার অন্তস্থ বিপরীত কোণগুলির যোগফলের সমান। এটাও তোমরা দেখে নেবে, টেক্সট বইয়ের 145 পেজে অবশ্যই তোমরা এটা পেয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো 6টা বলছে প্রমাণ করো সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটির দৈর্ঘ্য সমান। দেখে নাও, এটা আমরা 6টায় আসছি, দেখে নাও 6টা। দেখো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ। তাহলে এটা একটা এক্সট্রা উপপাদ্য যেটা বলা হয়। তাহলে প্রদত্ত কি দেয়া আছে? তাহলে এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, এবিসি একটি সমবাহু ত্রিভুজ যার মধ্যমা তিনটি হলো একটা আমরা এডি বলবো, একটা বি বলবো,
একটা সিএফ বলবো। মধ্যমা তিনটি হলো তিনটে। প্রামাণ্য বিষয় কি দেখে নাও। প্রামাণ্য বিষয় এটা হবে এডি সমান বি সমান সিএফ। তাহলে প্রামাণ্য বিষয় এটা হয়ে গেল। তাহলে প্রামাণ্য বিষয় হয়ে গেল। এরপরে প্রমাণ দেখে নাও কিভাবে প্রমাণটা হবে। প্রমাণ দেখো বিএফসি ও বিইসি এর প্রথমে বলবো সি বিএফ সমান বিসিই। বিসি সাধারণ বাহু, বিএফ সমান সিই। তাহলে আমরা বলবো বিএফসি সর্বসম বিইসি। এখান থেকে আমরা বলতে পারি সিএফ ইকুয়াল টু বিই। একইভাবে আমরা বলবো এএফসি ও সিডিএ ত্রিভুজ দুটি থেকে আমরা কি পাবো? সর্বসম প্রমাণ করার পরে আমরা বলতে পারবো সিএফ সমান এডি আমরা বলতে পারবো। তাহলে এটাকে যদি 1 নম্বর দিই, যদি এটাকে 2 নম্বর দিই, তাহলে 1 ও 2 যদি আমি তুলনা করলে দেখো লিখতে পারবো যে সিএফ সমান এডি সমান বিই। যদি সাজিয়ে নিই, দেখো সাজিয়ে লিখতে পারবো, সেটা হলো এডি সমান বিই সমান সিএফ। এটাই কিন্তু প্রমাণ বলেছে, এটাই প্রুভড। তাহলে প্রমাণটা একটু দেখে নাও। প্রমাণটা এরকমভাবে আছে, বিএফসি বিএফসি এই ত্রিভুজটা বিএফসি এইটা, আর বিইসি এইটা আর এইটা। এর মধ্যে দেখো সিবিএফ এইটা, সিবিএফ সমান বিসিই এই কোণটা সমান এই কোণটা, এই কোণটা সমান এই কোণটা। আর সাধারণ বাহু বিসি, তাহলে বিসি হলো সাধারণ বাহু। আর কি বলা আছে? আর বলা আছে বিএফ সমান সি। তাহলে বিএফ এইটা সমান এইটা, বিএফ সমান সি। তাহলে ত্রিভুজটা সর্বসম হয়ে গেল। যখনই সর্বসম হয়ে গেল আমরা লিখতে পারি যে সিএফ এইটা, সিএফ সমান আমরা কি বলবো? বিই বলবো। তাহলে সিএফ সমান বিই। তাহলে এটা এই দুটো ত্রিভুজ থেকে আমরা সর্বসম এটা পেয়ে গেলাম। এবার আমরা এএফসি এই ত্রিভুজটা, আর কি বলা হচ্ছে সিডিএ এই দুটো ত্রিভুজ থেকে আমরা এটা সর্বসম প্রমাণ করলে এটা পেয়ে যাব। তাহলে দুটোকে তুলনা করলে আমরা পেয়ে যাব এডি সমান বিই সমান সিএফ। দেখো একটা অথবার প্রশ্ন আছে, সেটা হলো এবিসি ত্রিভুজের বিসি বাহুকে
এবিসি ত্রিভুজের বিসি বাহুকে বর্ধিত করলে দুটি বহিকোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণের থেকে বেশি। এবিসি ত্রিভুজের বিসি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে যে দুটি বহিকোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ অপেক্ষা বেশি। দেখে নাও। তাহলে প্রথম আমরা একটা ছবি এঁকে ফেলি। এটা হলো এ বি সি, এটা ই, এটা ডি। তাহলে প্রদত্ত কি দেয়া আছে দেখো, প্রদত্ত এ বি সি একটি ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ। বিসি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে দুটি বহিকোণ এসিডি ও এবিই উৎপন্ন হয়। দুটি বহিকোণ এটা উৎপন্ন হয়। প্রামাণ্য বিষয় কি? প্রামাণ্য বিষয় দুটো সমষ্টি, মানে এসিডি প্লাস এ বিই এটা গ্রেটার দেন 180 ডিগ্রি। তাহলে প্রমাণ করতে কি হবে দেখে নাও। প্রমাণটা হবে, আমরা জানি যে দুটো ত্রিভুজের বাহুকে বর্ধিত করলে যে বহিকোণ উৎপন্ন হয় সেই বহিকোণের মানটা মানে বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান হয়। তাহলে তাই যদি হয় তাহলে ওই সূত্রটা আমরা প্রয়োগ করছি। তাহলে এ বি সি এর আমরা কি বলবো, বহিকোণের মানটা কত? তাহলে বহিকোণের মানটা হলো এইটা এ সি ডি। দেখো এ সি ডি, এটা অন্তস্থ কোণ, মানে আমরা বলবো এ বিসি প্লাস বিএসি। এ বিসি মানে এ বিসি এই কোণটা, আর বিএসি মানে এই কোণটা, মানে বহিকোণের মানটা বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। বিপরীত অন্তস্থ কোণ মানে এটা প্লাস এটা হয়ে গেল। এটাকে আমরা 1 নম্বর দিলাম। তারপরে দেখো আরেকটা বহিকোণ আছে, সেটা হলো এ বিসি, এই ত্রিভুজেরই আরেকটা বহিকোণ আছে এ বিই। তাহলে দেখো বহিকোণ আমরা করবো এ বিই, এর অন্তস্থ কোণ কি? এর অন্তস্থ কোণ আমরা পাবো, সেটা হলো আমরা কি পাবো, এ সি বি পাবো প্লাস বি এ সি পাবো। তাহলে এর অন্তস্থ কোণ কোনটা? এর অন্তস্থ কোণ হলো, অন্তস্থ কোণ দুটো হলো বিসিএ। দেখো এটা হলো বহিকোণ, তাহলে এটা হলো এ সিবি এই কোণটা, অর্থাৎ এই কোণটা, আর বিএসি এই কোণটা। ঠিক আছে, এটা আমরা কত দেবো? এটাকে আমরা 2 নম্বর দেবো। এবারে 1 আর 2কে যোগ করে দিই, তাহলে 1 নম্বর প্লাস 2 নম্বর যদি করে দিই, করলেও কি হবে দেখো, এটা দুটো যোগ করছি, বাম পক্ষ প্লাস বাম পক্ষ, ডান পক্ষ প্লাস ডান পক্ষ। দেখো এসিডি প্লাস এ বিই সমান এটা প্লাস এটা, তাহলে এ বিসি প্লাস বিএসি প্লাস এসি বি প্লাস বিএসি। আমরা জানি, দেখো এ বিসি এ দেখে নাও, এই যে কোণটা এ বিসি
প্লাস বিএসি প্লাস এসিবি, এই কোণটার সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে আমরা এই তিনটে যোগফল আমরা 180 ডিগ্রি বলতে পারি। প্লাস কিন্তু একটা বিএসির পোর্শন পড়ে আছে। দেখো এই তিনটেকে যোগ করলে 100, কারণ তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই কোণটা পড়ে যায়, তাহলে 180 ডিগ্রি প্লাস বিএসি। তাহলে আমরা অবশ্যই এখান থেকে সিদ্ধান্ত করতে পারি, কি সিদ্ধান্ত? ইমপ্লাইজ টু, সিদ্ধান্ত করতে পারি যে যে এসিডি প্লাস এ বিই এটা গ্রেটার দ্যান কত? 180 ডিগ্রি। এটা আমরা কি বলবো? প্রমাণিত বলবো, প্রমাণিত। তাহলে আজকে আমরা মধ্যশিক্ষা পর্ষদের সম্পূর্ণ সলভ করলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবে। আজকে আমি এখানে ভিডিওটা শেষ করলাম। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, শুভকামনা জানিয়ে ভিডিওটা শেষ করলাম।